দাড়ি রাখলে ব্যঙ্গ করে, টুপি পরলে, পাগড়ি পরলে, জুব্বা পরলে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তার সমসাথীরা তাদেরকে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, উপহাস করে। আরে স্বামীতে, যুবক স্বামীতে দাড়ি রাখলে স্ত্রী তাই তারে ঠাট্টা করে কয় তোমার আমার বড় কাকার মতো দেখা যাচ্ছে। যুবক ছেলেতে দাড়ি রাখলে তার মাই তারে ঠাট্টা করে কয় তোর বাপ আইজো সাবালে গেল না, না বলে তুই কি জন্য বুড়ো হয়ে গেলি। ছেলেতে দাড়ি রেখে বুড়ো হয়ে গেছে, তার বাপ বলে আইজো সাবালে গই নেই, বাপের দাড়ি জ্বালাই নেই, আইজো কেটি বেলে। কতক্ষণ সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে, আর সুন্নত ছেড়ে দিলে সেখানে প্রশংসা পায়। পাশা বেরানো টাইট প্যান্ট পরলে, নায়কের মতো গেঞ্জি গাইদা, বিদেশি খ্রিস্টানি কাটিং এ যদি চুল কাটে, রাস্তা দিয়ে কালো চশমা পরে যদি মোটরসাইকেলে পাঙ্কু দেয়, একদল যুবক গায় স্মার্ট ম্যান, থ্যাংক ইউ, গোল্ডেন এ প্লাস, বুড়ো আঙ্গুল দেয়। কতক্ষণ সেখানে যদি এমন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যদি জামা জুব্বা পাগড়ি পরে, তারে ঠাট্টা করে হুজুর হয়ে গেছে, চোখ গুছাইয়ে বিলের মতো। এই মুহূর্তে সুন্নতের পর আমল করা বড় কঠিন। আমাদের কাজী সাহেব যদি ঘরের ভিতরে ডাইনিং টেবিলে না খাইয়া দস্তারখান বিছাইয়ে ফলরে খায়, ওনার সমসাথী ব্যবসায়ী যারা আছে তারা এসে ওনারে ঠাট্টা করবে, একেবারে কি আমলিক ঠকে যাওয়ার কারণে বই রয়ে গেছে নাকি। অথচ 1000 কোটি টাকা যদি কোনো ডাইনিং টেবিলের দাম থাকে, তার উপরে বইসে খাইলে খোদার কসম একটা নেকি হবে না। আর সাধারণ একখান গামছার মতো দস্তারখান বিছে যদি খানা খায়, আল্লাহর নবী বলেন তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। যে সময় সুন্নতের পর আমল করলে ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, সুন্নত তরক করলে তাকে স্মার্টম্যান বলে প্রশংসা করবে, আল্লাহর নবী বলেন ওই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন, তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। অনুকূল আবহাওয়া থাকলে, শীত কম থাকলে যদি শ্রোতা 2000 হয়, শীত বেশি হলে শ্রোতা কমে 500 হইয়া যায়। এই প্রতিকূলতা উপেক্ষা করে যারা আজকে কষ্ট করে এসেছেন, অনুকূল থাকলে যে পরিমাণ নেকি পাইতেন, আমার বিশ্বাস আল্লাহ পাক আজকে তার চেয়ে 100 গুণ বেশি নেকি দান করবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি মাত্র 2টা কথা বলে শেষ করে দেব, দোয়া করে দেব, মাত্র 2টা কথা, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। 2টা কথার একটা হলো হিদায়াত, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান গ্রহণ করার নাম হলো হিদায়াত পাওয়া। ঈমান আর হিদায়াতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। কথা বলেন, ঈমান আর হিদায়াত গ্রহণের ব্যাপারে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। কোনো মুসলমানকে মাইরে পিটাই কলেমা পড়াতে পারবা না, কোনো খ্রিস্টান ইহুদ নাসারা হিন্দুকে মাইরে পিটাইয়া কলেমা পড়াইতে পারবা না। ধর্মের জন্য, ঈমানের জন্য তাকে চাপ প্রয়োগ করতে পারবা না। তোমাদের দায়িত্ব হলো আমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব তাবলীগ করা, কলেমার দাওয়াত দেওয়া, পৌঁছাই দেবা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তাকে আমি স্বাধীনতা দিয়েছি, মনে চাইলে হিদায়াত গ্রহণ করবে, মনে না চাইলে হিদায়াত গ্রহণ করবে না। আমি তাকে স্বাধীনতা দিয়েছি, তাকে তার স্বাধীনতা দেওয়ার কারণে সে যদি কাফের হয়ে ভালোবাসে, কাফের হইতে ভালোবাসে, তাহলে তারপর কোনো চাপ প্রয়োগ করবা না। আমি আল্লাহ পাক তারে খাওয়াচ্ছি, তার জমিনে ফসল দিচ্ছি, তার উপরে বৃষ্টি বর্ষাচ্ছি, তার ঘরে সন্তান দিচ্ছি, তারে জায়গা জমি দিয়ে যাচ্ছি, তাকে ব্যবসা বাণিজ্য উন্নতি দিচ্ছি। তুমি মানুষ হয়ে তারপর রাগ করবা কা? তুমি তো কোনো হিন্দুরের সৃষ্টি করো নাই, তুমি কোনো খ্রিস্টানদের সৃষ্টি করো নাই, তুমি সৃষ্টিকর্তা না। তুমি জাস্ট, তুমিও যেমন সেও তেমন। সে কলেমা না পড়লে তারপর তুমি রাগ করতে পারবা না। লা ইকরাহা ফিদ্দিন। আমাদের দায়িত্ব হলো মিঠে মিঠে ওয়াজ কইরা, মিষ্টি মিষ্টি বয়ানের মাধ্যমে মানুষকে দিনের দিকে ডাকবো। আল্লাহ কয় উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে কৌশল করে মিঠে মিঠে ওয়াজ দিয়ে দিনের দিকে ডাকো। তোমাদেরকে আমি দারোগা বানাই পাঠাই নাই। এমনকি নবী পাককে আল্লাহ পাক বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, কেউরে পিটেই কলেমা পড়াইতে পারবা না, তোমারে দারোগা বানাই আমি পাঠাই নাই। তোমার দায়িত্ব শুধুমাত্র তাবলীগের কাম করা, পৌঁছাই দেওয়া। এই জন্য ধর্মের মধ্যে, ঈমানের ব্যাপারে, হিদায়াত গ্রহণের ব্যাপারে আমাদের স্বাধীনতা আছে। কতক্ষণ
একটা পয়সা আমরা কেউরে দিতে পারবো না। কোন হিন্দুরে কলেমা পড়ানোর জন্য পয়সা দেই না, খ্রিস্টানরে মুসলমান বানানোর ব্যাপারে আমরা পয়সা দেই না। আজ থেকে 10-12 দিন আগে আমি একটা নিউজ পড়েছি ইউটিউবে, ফেসবুকের ভিতরে। ভারতের একজন হিন্দু ভদ্রলোক, বড় পণ্ডিত, উনি একটা খবর লিখছেন। উনি বলেন, আমি সারা পৃথিবীকে জরিপ করেছি, তদন্ত করেছি, 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, এই 30 লক্ষর পিছনে মুসলমানরা 30টা পয়সা খরচ করে নাই, এক কাপ চাও তাদেরকে খাওয়াই নাই, একটা পয়সা তাদেরকে দেয় নাই। শুধুমাত্র তাদের আদব, আখলাক, কালচার, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, ইসলামের সৌন্দর্য প্রদর্শন কইরা সুন্দর করে বুঝাই দেশে বাইরে আমার ইসলামে এই বলে, আমার ইসলামের মধ্যে এই শান্তি আছে, আমার ইসলামের মধ্যে এই শান্তি আছে। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ তারা বুঝাইছে, একটা পয়সা খরচ করে নাই, তাতে 30 লক্ষ মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর এই 7 বছরে 30,000 মুসলমান বিভিন্ন দিকে ভাগ হইয়া বেঈমান হয়ে গেছে। কিছু হিন্দু, কিছু বুদ্ধ, কিছু খ্রিস্টান হয়েছে। 30,000 মুসলমান অমুসলমান হয়েছে। তবে যেই 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, এদের পিছনে আমাদের 30,000 কোটি টাকা খরচ হয়েছে। কেউরে বাড়ি দেয়া লাগছে, কেউরে গাড়ি দেয়া লাগছে, কেউরে বিদেশে ভিসা দেয়া লাগছে, কেউরে গ্রিন কার্ড দেয়া লাগছে, কেউরে ভালো কোনো পদ দেয়া লাগছে, কেউরে অফিসার বানাই দেয়া লাগছে, কেউরে চাকরি দেয়া লাগছে, কেউরে সুন্দরী মাইয়া বউ দেয়া লাগছে। এমন করে কোটি টাকা খরচ করে মাত্র 30,000 মুসলমানকে অমুসলমান করতে পারছি। আর বিনা পয়সায় 30 লক্ষ অমুসলমান মুসলমান হয়েছে। হিন্দু ভদ্রলোক বলেন, এটাই প্রমাণ করে সব ধর্ম বাতিল আর একমাত্র ইসলাম ধর্ম সহিহ। আমার সাথে যদি আরো কেউ খবর দেখে থাকেন তাহলে আমারে সাক্ষী দিবেন। ফেসবুকের খবর হাজার মোবাইলে ঢুকছে, সকলে তো সব খবর শুনে না, দেখে না। আমি খবরটা দেখে বড় তৃপ্তি পাইলাম এবং হিন্দু ভদ্রলোকের জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা হাদিহি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও, সঠিক পথ দাও। যেই লোকটা ইসলামকে সত্য ধর্ম বলে স্বীকার করেছে, হয়তোবা একদিন আল্লাহ পাক তাকে হিদায়াত দিতেও পারে। কতক্ষণ তাকে আল্লাহ হিদায়াত দিতেও পারে। আমার ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, স্বাধীনতা আছে, ধর্মের মধ্যে স্বাধীনতা আছে। আর ওদিকে আল্লাহ পাক ইসলাম গ্রহণ করার পরে আমলের ব্যাপারে সহুলাত দিয়েছেন, সহজতর পথ অবলম্বন করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ পাক সহজ পথ অবলম্বন করেছেন। আল্লাহ পাক সহজ পথ অবলম্বন করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কোনো একটা ইবাদত আল্লাহ পাক মানুষের সাধ্যের বাহিরে, ক্ষমতার বাহিরে চাপায় দেয় নাই। কতক্ষণ ঠিক কি ঠিক বলেছেন? একটু বুঝে বলেন, নামাজ পড়া কঠিন না সহজ? একটু বলেন। সহজ কাদের জন্য? যারা পড়তে অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য নামাজ সহজ, কিন্তু যাদের না পড়তে অভ্যাস হয়ে গেছে তাদের জন্য বিশাল কঠিন। এরাই হলো মুনাফিক। হুজুর তো মুনাফিক বলছে, অনেকক্ষণ মুনাফিকের বয়ান করেছেন। আরে যাদের ভিতরে নিফাক আছে, মুখে কলেমা পড়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি। কলেমা পড়ে আল্লাহর সমস্ত বিধান মেনে নইলাম বলে স্বীকার করেছে, অথচ 1 নম্বরে সে নামাজ পড়ে না। এই লোকটা ওয়াদা খিলাফ করার কারণে মুনাফিক। কথা কোন ঠিক না? যাদের অভ্যাস নাই নামাজ পড়ার তাদের জন্য বড় কঠিন, কিন্তু নামাজ পড়া একেবারে ইজি, একেবারে সহজ যদি অভ্যাসে পরিণত হয়ে যায়। শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয় তখন শরিয়াতে আর আমলে কোনো কষ্ট থাকে না, আর তবিয়াতে যখন পরিণত না হয় অতক্ষণ পর্যন্ত কষ্ট হয়। একটু সাক্ষী দেন যারা রেগুলার নামাজ পড়েন, নামাজের ওয়াক্ত আসলে আপনাকে সব কাম কাজ থেকে নামাজের দিকে টান দেয়। কতক্ষণ? যদি কারণবশত কোনো এক ওয়াক্ত নামাজ পড়তে না পারেন, বলেন কেমন লাগে? ভয় লাগে কি লাগে না?
ঘর থেকে বেরোইতে ভয় লাগে, ফজরের নামাজ যদি না পড়েন বাইরে যাইতে ভয় লাগে, ঠ্যাং কাঁপে, হাত পাও কাঁপে, মনের থেকে এটা বুঝ হয়ে যায় আজকে মনে হয় যে জায়গায় হাত দেবো, যে কাজে হাত দেবো সফল হতে পারবো না, ব্যর্থ হব, এমন বলে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। যারা নামাজ পড়ে তাদের জন্য কোনো কষ্ট হয় না, পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে এরকম করে প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এবার নামাজের মধ্যে আসেন, যখন নামাজ আপনি পড়বেন, নামাজ পড়তে ওযু লাগে, নামাজ পড়তে ওযু লাগে, বিনা ওযুতে নামাজ হবে? বিনা ওযুতে নামাজ হবে না। যত শীত হোক আর যত ঠান্ডা হোক, ওযু ছাড়া নামাজ হবে না। কতক্ষণ? বিনা ওযুতে সিজদা দেওয়া হারাম, সিজদা দিয়ে নেকির আশা করলে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাইতে পারে, কাজেই ওযু করতেই হবে। খুব কঠিনভাবে বলে দিলাম। এখন আপনি অসুস্থ মানুষ, রোগী, আপনি অসুস্থ মানুষ রোগী, অথবা পানি পাচ্ছেন না, এখন আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদের দেশি হুজুর মৌলানা নাসির সাহেব যেভাবে টাইট দিয়ে কইল, যেভাবে টাইট দিয়ে বলল যে নামাজ বিনা ওযুতে হবে না, আমার তো ওযু বানাইলে রোগ বেড়ে যাবে, আমি কি করতে পারি? আল্লাহ পাক বলেন, যত শক্ত করে বলুক তোমার জন্য বিকল্প ব্যবস্থা আছে, তোমার জন্য সহজ ব্যবস্থা আছে। রাস্তায় মাঝে মাঝে দেখবেন ব্রিজ ভাঙ্গা, ভাঙ্গা ব্রিজকে সংস্করণের কাজে যখন হাত দেয় তখন ওই পাশ দিয়ে একটা বিকল্প সড়ক বানায়, বিকল্প সড়ক বানায়। বিকল্প সড়ক না বানাইয়া সরাসরি ব্রিজ ভেঙে ছেড়ে দেয় না, তাহলে বরাবর গাড়ি যে হুড়মুড় করে ভেঙে ছুড়ে পড়বে, এই জন্যই বিকল্প সড়ক বানায় দেয়। আল্লাহ কায় তোমার নামাজের রাস্তার ভিতরে এখন ভাঙ্গা ব্রিজ বেঁধে গেছে, অজু বানাইতে পারতেছ না, প্রচন্ড ঠান্ডা, আর ঠান্ডার পানি দিয়ে অজু বানাইলে জ্বর বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে। এমন যদি তোমার ভয় থাকে, তোমার জন্য বিকল্প সড়ক রেখেছি, সাইড দিয়ে তোমার বিকল্প সড়ক, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তুমি পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারো। কথাগুলো আপনার জানা, কথার ভিতরে দুই একটা ফাঁকে জরুরি মাসালা বলবো, বিদায় আমি নিয়ে আসছি, এদিক লক্ষ্য করি। আপনি পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারেন, আপনাকে নামাজ ছাড়ার কোনো অনুমতি, আপনি ওযু বানাইতে পারেন না, আপনাকে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ার ব্যবস্থা আল্লাহ রেখেছে। আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি কখনো কঠিন পথ অবলম্বন করি নাই, যেটা যেটা সহজ সেইটা তোমার জন্য রেখেছি, যেটা তোমার অসম্ভব সেইটা আমি চাপাই দেই নাই, যেখানে তোমার অসম্ভব সেখানে সম্ভবের ব্যবস্থা আমি রেখেছি। মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা, তাহলে ওযুর পরিবর্তে মাটি দিয়ে তায়াম্মুম করার সুযোগ আছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন এই জায়গাটা মাসলা আছে, একটা একটু ক্রিটিক্যাল, একটু শুনতে হবে, লক্ষ্য করতে হবে। ওযুর পরিবর্তে তায়াম্মুম করা যায়। তায়াম্মুম কি জানেন না অনেকে? মাটিতে হাত মাইরা, একটু সেকেন্ড, মাটিতে হাত মাইরা হালকা এভাবে একটা জ্বালা দেবেন, এরপরে হাতটাকে সিস্টেম করবেন এভাবে, একটু দেখবেন কেমন হয়। এই যে হাতের সিস্টেম দেখেন, তিন সাইডে তিনটে আঙ্গুল মিশিয়ে রাখবেন, আর এই শাহাদত আঙ্গুল আর এই বুড়ো আঙ্গুলটাকে ফাঁকা রাখবেন। এভাবে করে প্রথম ডান হাতের তল দিয়ে এভাবে নিয়ে এই দুই আঙ্গুল দিয়ে এখানে মোড় দিয়ে সামনে দিয়ে এক টান, হাতের তালুতে মিশেবেন না, এটা ফিরে আবার এই হাত দিয়ে এভাবে নিয়ে এখানে এক টান দিয়ে এভাবে, হলো দুই হাত। আর প্রথমবার হাত মেরে মুখে সুন্দর করে মালিশ করবেন একবার, হয়ে গেল ওযুর তায়াম্মুম। এখন আমাদের জানা আছে যে ওযুর পরিবর্তে তায়াম্মুম করে নামাজ পড়া যায়, তো কারণবশত যদি অসুস্থ রোগী ব্যক্তির গোসল ফরজ হয়ে যায়, হতেই পারে, হতেই পারে। আর এই লোকটা যদি রাত্রে গোসল করে ফজরের নামাজের জন্য, তাহলে তার জীবন নিয়ে টান পড়বে, তার রোগ মারাত্মক আকারে বেড়ে যাওয়ার ভয় থাকবে। এই লোকটা কি করবে? গোসলের পরিবর্তে তায়াম্মুম, যেমন ওযুর পরিবর্তে গোসলের পরিবর্তে আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। না জানা থাকার কারণে হাজারো মানুষ ওযুর পরিবর্তে তায়াম্মুম করে নামাজ পড়ে, কিন্তু গোসলের পরিবর্তে যে গোসলও যে তায়াম্মুমের দ্বারা সারা যায়, এইটা না জানা থাকার কারণে গোসলও করে না, তায়াম্মুমও করে না, নামাজ ছাইড়ে দেয়। আপনার যদি রোগ মারাত্মক আকারে বাড়ার ভয় থাকে, তাহলে আপনি ওযুর পরিবর্তে যেমন তায়াম্মুম করতে পারবেন, গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে পারবেন। এবার গোসলের তায়াম্মুম কতটুক, ওযুর তায়াম্মুম তো জানলাম একটুক, গোসল যত বড় তায়াম্মুমও কি অত বড় নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর তায়াম্মুমের মাসালা শিখিয়ে দেওয়ার পরে গোসল ফরজ হয়ে গেছে, রাত্রে শরীর খারাপ, এবার উনি গোসলের পরিবর্তে তায়াম্মুম করে এসে হুজুরে দেখাচ্ছে, হুজুর দেন তো আমার তায়াম্মুম হয়েছে নাকি? দেখছে মাথায় মাটি, বালি, গা গতর ভরিয়ে বালি আর বালি। আলী তুমি কি করছো? আলী সারা গায়ে বালি মাহাইছো কেন? হুজুর তায়াম্মুম করে আইছি। কি তায়াম্মুম? গোসলের তায়াম্মুম। কিরম করছো গোসলের তায়াম্মুম?
জানি যে অজুর তায়াম্মুম হাত আর মুখ মুছতে হবে, তাহলে গোসল তো বড়, গোসলের তায়াম্মুম তো সেরকম করতে হবে। এক গাদি বালি গাদি দিয়ে এই পাশে ডুব দই দিয়ে বার হয়ে চলে গেছি, শক্তিশালী মানুষ। গোসল বড়, তার তায়াম্মুমও বড়, এই জন্য সারা গায়ে বালি মাহাইছি। হুজুর কায় নালি অজুর তায়াম্মুম যতটুক, গোসলের তায়াম্মুম ততটুক। বাবা সহজ পথ শিখাই দিলাম, কিন্তু একেবারে আসান মাসালাটা না জানা থাকার কারণে জীবনে অনেকবার ভুল করে ফেলাইছেন। আপনার অজু এবং গোসল দুইটা কাজই আপনি তায়াম্মুমের মাধ্যমে সারতে পারবেন। এই নামাজকে আর দ্বিতীয়বার দোহরানো লাগবে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস। আল্লাহ পাক সর্বক্ষেত্রে সহজ পথ অবলম্বন করেছেন, সহজ মাসালা শিখিয়ে দিয়েছেন। নবী পাক আমাদেরকে অর্ডার করেছেন বাশিরু ওয়ালা তুনাফিরু, উম্মতকে সুসংবাদ দাও, ভয় দিয়ে ভাগাই দিও না। আমার দিক, উম্মতকে সুসংবাদ দাও, ভয় দিয়ে ভাগাই দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন মাসালা বলে বিপদে ফেলাই দিও না। সহজ সহজ মাসালা বলো যাতে আমল করতে পারে, সহজ মাসালা বলে দাও যাতে আমল করিয়া মোটামুটি কোনো মতে পার হইতে পারে। আল্লাহু আকবার। যারা রেগুলার নিয়মিত শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, বুঝেন, শেষ রাত্রে উঠে রেগুলার যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে জান্নাতি। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, আমরা তো আপনার সাথে আছি, আমাদের সব কষ্ট দূর হয়ে যায় আপনার সাথে থাকলে। আমাদের মধ্যে অনেকে আছে দুর্বল, যারা এই শেষ রাত্রে রেগুলার উঠতে পারে না। সবচাইতে বড় কথা, আপনার আখেরি জামানের উম্মতরা শারীরিকভাবে দুর্বল হবে, তারা বিভিন্নভাবে ব্যস্ত থাকবে, তারা এই ক্লান্ত হয়ে যাবে। শেষ রাত্রে রেগুলার উঠে তাহাজ্জুদের নামাজ পড়া কষ্ট হয়ে যাবে। এই জায়গা কি কোনো সহজ পথের ব্যবস্থা আছে? নবী পাক বললেন সহজ ব্যবস্থা আছে। আমার দিক তাকান, যারা রেগুলার ঈশার ফরজ নামাজ 4 রাকাতের পরে, মাঝে মাঝে বলে থাকি, আবারও বলি, নতুন নতুন শ্রোতারা আমলে আসবে ইনশাআল্লাহ। ঈশার ফরজ নামাজ 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নত পড়বেন। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এরপরে তো বেতের নামাজ। বেতের নামাজের আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না পারলে 8 রাকাত, না হয় 6 রাকাত, না পারলে 4 রাকাত, না হয় কমপক্ষে রেগুলার যদি 2 রাকাত নামাজ আপনি ওই সময় তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের পড়বেন, শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন যদি শেষ রাত্রে আবার উঠতে পারি, আবারও তাহাজ্জুদের নামাজ পড়ব। তাতে যদি জীবনেও কোনোদিন আর উঠতে না পারেন, আর এইভাবে আপনি রেগুলার 2 রাকাত পড়েন, তাহলে নিয়মিত যারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, তারাও যেই ফজিলতে জান্নাতে যাবে, আপনিও একই ফজিলতে জান্নাতে যাবেন। সহজ হয়েছে কিনা? আমল করার নিয়ত করতে পারি কয়জন একটু দেখাবেন? বিলাং হাত চাই না, গতানুগতিক উঠছে অনেকে। ঈশাই পড়বে না, আবার সে তাহাজ্জুদের হাত উঠেছে। মনের থেকে যারা ঈশার নামাজ পড়বো, যারা রেগুলার নামাজ পড়বো, ঈশার ভিতরে আমরা এই 2 রাকাত তাহাজ্জুদ পড়বো, বলেন পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। সহজে তাহাজ্জুদের ব্যবস্থা। কয় হুজুর, অনেকে কবে হুজুর তাহাজ্জুদের রক্ত তো রাত 12টার পরে এত আগে পড়লে হবে কেন? এই কেন প্রশ্নটার জবাব একটু হাতে রাখেন, যাতে আপনিও পেছে পড়ে গেলে জবাব দিতে পারেন। বেতের নামাজের মূল অক্ত হলো, বেতের নামাজের মূল অক্ত হলো শেষ রাত্রি তাহাজ্জুদের পরে। বেতের নামাজের মূল অক্ত শেষ রাত্রি তাহাজ্জুদের পরে, এটা হলো বেতের নামাজ। তাহাজ্জুদের নামাজ নফল, জীবনে 1 রাকাত না পড়লে সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, কিন্তু বেতের নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কন, বেতের নামাজ ওয়াজিব। আর এর রক্ত কোন সময় একটু কন? শেষ রাত্রে তাহাজ্জুদের পরে। সেই শেষ রাত্রে তাহাজ্জুদের পরে যে বেতের নামাজ, বান্দার সহজ করণার্থে আল্লাহ পাক আসানির জন্য এইটাকে ঈশার নামাজের সাথে আইনে পড়ার অনুমতি দিয়ে দিয়েছে। একটা ওয়াজিব নামাজে যদি আপনার সহজের জন্য ওয়াক্ত চেঞ্জ করে আগে আইনে পড়ার অনুমতি হয়, তাহলে তার সাথে যে তাহাজ্জুদ নফল ছিল সেটা আগে আসাতে কি কোনো দোষ হতে পারে? কোনো দোষ হইতে পারে না। কাজেই কেউ প্রশ্ন করে আটকাইলে আপনি বলবেন, মিয়া বেতের নামাজের অর্থ ছিল শেষ রাত্রে, তারে যদি ঈশার সাথে পড়া যায়, তাহলে শেষ রাত্রে তাহাজ্জুদে কেন পড়া যাবে না? তবে পার্থক্য এতটুক, শেষ রাত্রে তাহাজ্জুদ আর সন্ধ্যা রাত্রে পার্থক্য এতটুক। মুফতি নুরুল আমিন সাহেব হুজুর দারুণ একটা উদাহরণ বলেছিলেন। মিয়া এই জন্ডিস হইলে কবিরাজরা আখ্যাতি বলে, আখ্যাতি কয় না? জন্ডিসের রুগীরে আখ খাইতে বলে, আখের রস খাইলে, আখ খাইলে জন্ডিস সারে। টোটাল আখ খাইলে জন্ডিস
সারে। আখ খাইলে জন্ডিস সারে, কিন্তু বলা নাই আখের কোন জায়গার রস খালি জন্ডিস সারে। গুড়ার রস না মাঝের রস না আগার রস, যে কোনো জায়গার রস খাইলেই জন্ডিস সারে। আখের আগা গুড়ার সব জায়গার রস খাইলে জন্ডিস সারে। তবে আগার রস খাইলেও জন্ডিস সারে, কিন্তু আগার রস স্বাদ কম, নুনতা নুনতা, ভাঙছে ভাঙছে, যদিও ভাঙছে কিন্তু আবার বেরোতি সহজ। আগা নরম, দাঁত নরম হলিও গুড়োরা একসাথে সবাই সবাই বের করতে পারে, কিন্তু মজা কম, কিন্তু মজা কম। আর গোড়ার রসও জন্ডিস সারে, কিন্তু শক্ত, বেরোতি কষ্ট, তবে মজা বেশি। তবে আখের আগার রসও জন্ডিস সারে, খাইতে মজা কম, বের করতে সহজ কিন্তু মজা কম। গুড়ার রসও জন্ডিস সারে, কিন্তু বের করতে কষ্ট, কিন্তু মজা বেশি। নবী পাক বলেন সন্ধ্যা রাত্রে তাহাজ্জুদ হলো আখের আগার রসের মতো, জন্ডিস সারে কিন্তু মজা কম, বাইরুতি সহজ, ফর্তি সহজ। আর শেষ রাত্রি তাহাজ্জুদ হলো আখের গোড়ার রসের মতো, ওটাও জন্ডিস সারে, কিন্তু কিন্তু বের করতে কষ্ট, তবে মজা বেশি। শেষ রাত্রে যারা তাহাজ্জুদ পড়ে সবাই যখন ঘুমায় থাকে, নবী পাক সাক্ষী দিয়েছেন, আমার দিক তাকান, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের মাঠে যখন পায়ের নিচে জমিটা পুরা তামার মতো লাল হয়ে যাবে, মাথার মাত্র 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে কি পরিস্থিতি হবে আমি শুনেছি, হুজুর বলেছেন একটু আগে, ময়দানে মাহশারটা কেমন হবে। ওই সময় কোনো ছায়া থাকবে না, 7 গুণের মানুষকে আল্লাহ পাক ডাইকা নিজে কুদরতি হাতে ধরে নিয়ে আর সে আজিমের নিচে ছায়া দেবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওই ব্যক্তি, যেই ব্যক্তি সমস্ত মানুষের ঘুমন্ত অবস্থায় একা একা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে, কোন ফাঁক দিয়ে স্বামী উঠে চলে গেছে তাহাজ্জুদের জন্য, স্ত্রী টের পায় নাই। স্বামী স্ত্রী এক কম্বলের ভিতরে লেপের নিচে শুয়ে আছে, স্ত্রী আল্লাহর টানে আল্লাহর ডাকে সাড়া দিয়া কোন ফাঁক দিয়ে কোলের ভিতরেতে বেরোয় চলে গেছে, স্বামী টের পায় নাই। হুজুর উদাহরণ বলেন, আটা ছেনলে আটার মধ্যে চুল থাকলে চুলটা টেনে বের করলে যেমন চুলের গায়ে একটু আটাও মাখে না, আটায় টের পায় না যে কোন ফাঁক দিয়ে চুলটা বেরিয়ে গেল। এমন করে এক বিছানায় শুয়ে আছে, একজন উঠে যার একজন টের পায় না। গভীর রাত্রে উঠে যে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, এরপরে তাতাজাফা জুনুবুহুম, এরপরে আল্লাহর ভয়তে গোপনে গিড়গিড় করে তুমি কাঁদবা, জিকির করবা, চোখ থেকে পানি পড়বে, জিকির করবা, চোখ থেকে পানি পড়বে। অভ্যাস যদি 2-4 দিন করেন, দেখবেন মজা কারে কয়। এই মজা দুনিয়ার কোনো তার মধ্যে নাই, শ্বশুর বাড়ি এই মজা নাই, দালান কোঠার মধ্যে এই মজা নাই, কোটি কোটি টাকার মধ্যে এই মজা নাই, বাগবাগানের মধ্যে এই মজা নাই, সোনার উপর মধ্যে এই মজা নাই, দামি দামি গাড়ির মধ্যে এই মজা নাই। জিকিরের মধ্যে যে মজা আছে, গুনগুন করে যখন টান মারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा, आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। আপনি যখন লা ইলাহা কয়ে টান মারবেন, ইল্লাল্লাহ বলার আগে আপনার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা থাকে, আল্লাহ পাক পর্দাটা সরায় নিয়ে যায়। একদিনে না হলেও, 2 দিনে না হলেও, 10 দিনে না হলেও, একটা দিন এমন আসবে যেদিন আল্লাহ আর আপনার মাঝে আল্লাহ পর্দা রাখবে না। আপনি চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের নূর দেখতে পারবেন। শেষ রাত্রির তাহাজ্জুদ আখের গুড়ার রসের মতো, বের করতে কষ্ট, তবে মজা বেশি। সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদ আখের আগার রসের মতো, বের করতে সহজ, তবে মজা কম। তবে 2 জায়গার রসেই কিন্তু জন্ডিস সারে, তেমনি 2 জায়গার তাহাজ্জুদে আপনার একই ফজিলাত। যারা কষ্ট করেন, দিন ভরে ধান খেতে কাজ করতেছেন, বিভিন্ন জায়গায় পরিশ্রম করতেছেন, বিছানায় একবার শুয়ে পড়লে আর উঠতে কষ্ট হয়। ছাত্ররা অনেকে আছে, শিক্ষকরা আছে, রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়, এরপরে শুয়ে পড়লে শেষ রাত্রে ওঠা কষ্ট হয়ে যায়। আপনি ঈশার সময় এই সময় তাহাজ্জুদ পড়ে শুইতে পারেন। আমি চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে গড়ডাঙ্গায় দেখতাম, হুজুর যখন শেষ
দিক চক্ষু নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। হুজুরকে হুজুরের পীর সাহেব ভারতের মসিহুল্লাহ খান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জানাইলেন, মিয়া আপনি শেষ রাত্রে আর উঠবেন না, আপনি ঈশার সাথে তাহাজ্জুদ পড়ে শুইবেন। আল্লাহ পাক সহজ করে দিয়েছে, আপনি কাজে কাজে নিজে নিজে কঠিন করেন না, আল্লাহ পাক আসান করে দিয়েছে। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আল্লাহ কোনো হুকুম চাপাই দেন নাই, যেখানেই যাবেন সেখানেই সহজ আছে। আল্লাহ আপনাকে 1 কোটি টাকা দিয়েছে, পুরো 1 কোটি টাকা আল্লাহর আপনার কাছে চায় না, এর থেকে 50 লাখ টাকাও চায় না, আল্লাহ এর থেকে 25 লাখ টাকাও চায় না, আল্লাহ এর থেকে 10 লাখ টাকাও চায় না, আল্লাহ এর থেকে 20 লাখ টাকাও চায় না। আল্লাহ কয় আমি নেই কম দেই বেশি, আমার স্বভাবই হলো নেই কম দেই বেশি। তোমার 1 কোটি টাকা দিছি বান্দা, তুমি 97.5 লাখ টাকা তুমি খরচ করবা, আমারে দিবা মাত্র 40 ভাগের 1 ভাগ, আমারে দিবা মাত্র 2.5 লাখ টাকা, 40 ভাগের 1 ভাগ। তোমারে 40 কোটি টাকা দিছি, তোমার কাছে আমি 20 কোটি টাকা চাই না, 10 কোটি টাকাও চাই না। বছরে একবার তুমি 40 কোটি টাকা আমারে 1 কোটি টাকা দিবা, 39 কোটি টাকা তোমার কাছে ব্যবহার করবা। যেদিকে তাকাবা সেদিকে দেখবা আমি আল্লাহ নেই কম দেই বেশি। তোমারে 60-70 বছরে হায়াত দিয়েছি, 70 বছরে হায়াত তোমার কাজে লাগাবা, যেখানে খুশি সেখানে ব্যবহার করবা। তোমার গোটা 70 বছরের উপরে হস্তক্ষেপ করি না, 70 বছরের ভিতরে মাত্র 120 দিন আমারে দিবা, আর গোটা জিন্দেগি তোমার কাছে ব্যবহার করবা। আমি আল্লাহ সহজ করে দিয়েছি, সারা জিন্দেগি মসজিদে পড়ে থাকবে কথা আমি বলি নাই, মাত্র 120টা দিন আমারে দিবা। 120 দিনে কয় মাস খেয়াল করেন নাই? 120 দিনে কয় মাস? 4 মাস। 4 মাস মানে 120 দিন, 120টা 3 দিয়ে ভাগ দেন, কয় হয়? 40 করে বের হয়। 40 মানে চিল্লা, 120 দিন মানে 3 চিল্লা। আল্লাহ কয় আল্লাহ আমার রাস্তায় তুমি মাত্র 3টা চিল্লা 120 দিন সময় দাও, বাকি গোটা জিন্দেগি তোমার কাছে লাগাও। আমি আল্লাহ সহজ করে দিছি, তোমার সারা জিন্দেগি আমি মসজিদে বসে থাকতে বলি না। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি তোমার দুনিয়া ত্যাগ করে আইসা মসজিদে মাদ্রাসায় পড়ে থাকতে বলি না। সব কাম কাজ করবা, রিক্সা চালাবা, গাড়ি চালাবা, বিমান চালাবা, ট্রাক চালাবা, ব্যবসা করবা, মেম্বারি করবা, চেয়ারম্যানই কমবে, এমপি গিরি করবা, আরে চাকরি বাকরি যা আছে সব করবা, খেত খামার করবা, ধান পাট লাগাবা। কোনো তার থেকে তোমাকে আমি ফিরে আসতে বলি না, সব জায়গা তুমি থাকবা। মাত্র গোটা জিন্দেগি থেকে একটা না 120টা দিন আমারে দিবা। ও বান্দা, বছরে 365 দিন, এই 365 দিনের 325 দিন তোমার কাজে লাগাবা। আমি সহজে তোমাকে জান্নাতে যার পথ বলে দেই। 365 দিনের ভিতরে 300 কত দিন? 340 দিন তোমার কাজে লাগাবা, 325 দিন তোমার কাছে লাগাবা। বছরে মাত্র 40 দিন আমারে দিবা। 40 দিন বেশি না 325 দিন বেশি? 325 দিন বেশি। আল্লাহ কয় 325 দিন তোমার কাজে লাগাবে, এর মধ্যে আমি হাত দেই না, আমারে দিবা 40 দিন। আমি নেই কম দেই বেশি, সহজ বুদ্ধি দিয়ে দিলাম। মাসে 30 দিন, 30 দিন, এই 30 দিনের ভিতরে 27 দিন তোমার কাজে লাগাবা। মাত্র 3টে দিন দিবা আমাকে, 27 দিন তোমার কাছে, 3 দিন দিবা আমাকে। আমাকে এই 3 দিন যদি দাও, বাকি 27 দিনের মধ্যে আমি হাত দেব না। সপ্তাহে 7 রাত 7 দিন, 7টা দিনও তোমার কাজে লাগাবা। 7টা রাতও তুমি, আর 7টা রাতের মধ্যে 6টা রাত তুমি ঘুমাবা। 7 দিন তোমার কাজে লাগাবা, 6টা রাতও তোমার কাজে লাগাবা। মাত্র 1টা রাত মার্কাজ মসজিদে আমার কাজে দিবা। মার্কাজ মসজিদে মাত্র 1টা রাত দিবা। 13 পিরিয়ড দিলাম তোমাকে, আমি নিলাম মাত্র 1 পিরিয়ড। দেখেন সব জায়গা প্রমাণ করছে আল্লাহ পাক ন্যায় কম দেয় বেশি। দিনে রাতে 24 ঘন্টা, দিনে রাতে 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে পড়েন তাহলে 5-12 60 মিনিটের বেশি লাগে না। কোনো ওক্তে কম লাগে, কোনো ওক্তে বেশি লাগে, সব মিলিয়ে 60 মিনিট 1 ঘন্টা। আল্লাহ কয় 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা তোমারে দিলাম, আমারে দিবা মাত্র 1 ঘন্টা। সব জায়গা সহজ করে দিছি। 24 ঘন্টায় 1 ঘন্টা, সপ্তাহে মাত্র 1 রাত, মাসে মাত্র 3 দিন, বছরে মাত্র 40 দিন, সারা জীবনে একটা না 120 দিন। যেদিকে তাকাবা দেখো সহজ করে দিছি। এই নিয়মে যদি তোমার জীবন কর্মসূচি পালন করো তাহলে আমি আল্লাহ পাক ধরে নেব আমার বান্দার সারাটা জীবন ইবাদতের মধ্যে কাটাইলো। তবে এই যে টাইমটা ভাগ করে দিছি, একটু তো ভাবে বুঝতে পারছেন কোন দিক। 120 দিন মানে তবলিগি 3 চিল্লা,
বছরে 40 দিন মানে তবলিগি এক চিল্লা, মাসে 3 দিন মানে তবলিগি 3 দিন, হ্যাঁ সপ্তাহে 1 রাত মানে মারকাজে মসজিদে তবলিগি 1 রাত, আরে ডেলি 24 ঘন্টায় 1 ঘন্টা, এটা তো দৈনন্দিন নামাজ। এই যা কিছু বললাম সব কিছু মিলে বেশিরভাগই তবলিগের সাথে সম্পর্ক। তবে এই তবলিগ করবেন কার সাথে? যার সাথে তবলিগ করলে 2 অক্ষর শেখা যায় তার সাথে তবলিগ করতে হবে। কথা কন, আলেম ওলামার সাথে তবলিগ করলে দিন শেখা যায়। আমি গিয়েছি 2013 সালে কিশোরগঞ্জ, আমরা 20 জনের একটা জামাত নিয়ে গেছি। হাফেজ মাওলানা মনির সাহেব আমার মাদ্রাসার নায়েবে মোহতামিম, আর কাশিনী হুজুরি ভাইয়ের বিটা মাওলানা আবুল খায়ের সাহেব, এই 3 জন আমরা আলেম ছিলাম। পাবলিক নিয়ে গেছি 17 জন, তার ভিতরে 12 জন হলো কলেজ হাই স্কুলের স্টুডেন্ট, এরা একেবারে নগদ তরুতাজা মেধা। আর বুড়ো ছিল 5 জন, 5 জন বুড়োর মধ্যে আবার ছিল একজন হলো আমির সাহেব, উনি হলো পুলিশের রিটায়ার্ড করা দারোগা, ওনার এবার কাকরালিতে আমির বানাই দিছে। আমরা সবাই মানিয়ে নিছি আমির সাহেবরে। এবার তবলিগি কিশোরগঞ্জ যাইয়া আমরা 3 হুজুর চিন্তা করলাম, তবলিগের ভিতরে কাজ চলে বেশিরভাগ ফাজাইলে আমালা, তবলিগে নিসাব পড়াপড়ি বেশি চলে। আমরা তো জানি উলামায়ে কিরাম ফাজাইলে আমালা তবলিগি নিসাব কি। বললাম এই ফাজাইলে আমালার তবলিগি নিসাব সারা জীবনও যদি 1 লাইন না পড়েন, খোদার কসম কিয়ামতের ময়দানে আপনাকে 1 সেকেন্ড আল্লাহ কোন জায়গা আটকাবে না, কোন জায়গা ধরবে না। ফাজাইল আমল পড়ছো, তবলিগি নিসাব পড়ছো, কোথাও যদি জিজ্ঞেস করে আমারে ডাক দিয়ে। তবে কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া 1 চাচা পার হইতে পারবে। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত গলত পড়া। কতক্ষণ বছরের পর বছর চিল্লে দেয়, অথচ কোরআন শরীফ পড়তে পারে না। এখন আমরা 3 জনের সিদ্ধান্ত নিলাম, এই মূর্খ কয়জনরা আমরা কোরআন শরীফ পড়াই নেব। আমির সাহেবের সাথে আলাপ করলাম, আমির সাহেব ওই দারোগা সাহেব, ওনারে কইলাম ভাই আমরা একটু কোরআন শরীফ পড়া শিখাই নেই, 1 চিল্লের মধ্যে যদ্দূর পারি। আমির সাহেব কই না 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 না, তবলিগে কোরআন শরীফ পড়া পড়ি নাই। আমি কইলাম তাকে গীতা পড়তে হবে নাকি? তবলিগে কোরআন শরীফ তা গীতা বাইবেল পড়বো? না, এখানে ফাজাইলে আমাল তবলিগি নিসাব। আমি বলি ফারদার কথা বলবেন না। যেই তবলিগের ভিতরে কোরআন শিক্ষা নাই, ওই তবলিগে আমি লাথি মারি, ওই তবলিগের কাছে আমি যাব না। কথা বলেন না কেন? যেই তবলিগে কোরআন শিক্ষা নাই সে আবার কিসের সাথে তবলিগ রে? 2.5-3 ঘন্টা ফাজাইলে আমাল তবলিগি নিসাব, আর মাত্র 10 মিনিট 15 মিনিট আলহামদুলিল্লাহ সুরো মস্ক। এখন উনি ভর্তি দেবে না কোনোভাবেই। যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, খাতাপত্র সিলেট টিলেট কিনে আইছি, আমি কোরআন শরীফ পড়াবোই। উনি এবার ওই পাকুন্দে থানার তবলিগের যত সাথী আছে তাদের সাথে প্যাক করে তাকে এটা নিয়েছে, হুজুর আপনি নতুন কিছু আবিষ্কার করেন না, এই কোরআন পড়াপড়ি এর মধ্যে নাই। আমি বললাম যে তাহলে চলে যাচ্ছি, আমি এই কয়জনরে নিয়ে আলাদা এক জায়গা তাবুটা নাই বসে কোরআন শরীফ পড়া, আমি তবলিগ করবো না। যে আপনারা হুজুর রাই বাগলা বাদাইছেন। এরপরে দেখলাম যে ওদের সাথে যুদ্ধ করে পারি ওঠা কঠিন, সব ওই দলে। আমি তো কোরআন শরীফ পড়াবো, আমার সাথীরাও পড়বে। আমি কাকরাইল ফোন দিছি, এই যে আমাদের কোটালীপাড়ার আমির হোসেন ভাই কাকরাইল থাকে, আব্দুল্লাহ মিয়ার ভাগ্নে, আমি আমির ভাইরে ফোন দিলাম, ভাই তবলিগি বলে কোরআন শরীফ পড়াপড়ি নাই, তো কি ভর্তি হবে? কয় যে কিরা কইছে কোরআন শরীফ পড়ে? আমি কই যে আমির সাহেব করছে, এই যে ও সুরারে পাঠাই দেন কাকরাইল, ওরে রাখেন না। শেষে টিকতে পারে নাই, কেন ভর্তি দেবে না পরে বুঝছি, আসে নাই। ও তো উনি আবার মাহফিলি থেকে মানে তবলিগিতে আসার পরে আমারে নিয়ে মোটরসাইকেল চালাবে, আমার ড্রাইভার ওয়াজ করে বেড়ায়, উনি হলো ড্রাইভার, গাড়ি চালায়। ওই যে আমার আমির হয়েছে, আমির সাহেব আমার কোরআন শরীফ পড়াতে দেবে না। পরে পড়ানো যখন শুরু করছি তখন দেখি যে উনি নিজেই পারে না। এত বড় আমির সাহেব, হুজুর গে আমির, সে যদি কোরআন শরীফ পড়তে না পারে এই ধরা পড়ি যাবে না, এই লজ্জা তো না 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 কোরআন শরীফ পড়াপড়ি নাই। আমি 3 জনে ভাগ করে এই পাবলিক যুবকদেরকে নিয়ে আর বুলোকে ভাগ করে নিয়ে 38 দিন ছিলাম। 38 দিন পড়াইছি ওদেরকে, আলিফবা থেকে নিয়ে কোরআন শরীফ পড়া শিখাইয়া মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখাই ফেলাইছি। বেরেন ভালো তো স্কুল কলেজের ছাত্র, কাঁচা বেরেন। 38 দিনে 8 পারা সবক পড়াইয়া বাড়ি আনছি। বলবেন না সুবহানাল্লাহ? কাকরাইল আসলে কারগুজারি শোনে, কাকরাইল আসলে কারগুজারি শোনে এই জামাতে আপনাদের কি কি হয়েছে। তা আমরা বললাম যে হুজুর আমরা এই একটা কাম করছি, এটা কাম না কাম তা জানি না। এই 12 জন রে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়াই আনছি।
আর এই বুড়ো কাটা হতে একেবারে বিলে আঠাইলে মাটি শুয়ে গেলি যায়, ওর মধ্যে কিচ্ছু ঢোয়ে না, পারি নে মোটে। তারপরও অক্ষর শিয়াইয়া জের জবর যজম তার দিয়ে ছিঁয়ে ফেলাইছিলাম, আর এক চিল্লে থাকতে পারলে ও কাটারও মুসলমান বানায় বাড়ি আনতে পারতাম। উলামায়ে কিরামের সাথে গেলে কোরআন শিক্ষা করা যায়, শরীয়তের সব বিধান জানা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? দেখি কয়জন মূর্খ বসে বসে তবলিগ করে, একে অপরের তবলিগে মস্ক করাচ্ছে। আমি নিজে কানে শুনছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই না সূরা ফাতিহা যে পড়াচ্ছে, সে পড়াচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরো খুব উনি কয় যে না, আমি তো শুনছি হুজুর কইতে ইয়্যাকা না'বুদু, যারে পড়াচ্ছে সে ভালোই রে, কার পড়ানোওয়ালা ওই কয়। কয় মূর্খ যদি একসাথে যায় তাহলে পিকনিক খাওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়া শেখা যায়, আলেমদের সাথে তবলিগি যাবেন। তবলিগির সিস্টেমটা হলো আল্লাহ পাক নবী পাককে শিক্ষা দিয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত আর কৌশল করে মিষ্টি মিষ্টি ওয়াজ দিয়ে ডাকো। তবলিগের মধ্যে মারামারি নাই, তবলিগের মধ্যে দাঙ্গা হাঙ্গামা নাই, তবলিগের মধ্যে গ্যাঞ্জাম নাই, কুবাকুবি খুনোখুনি নাই। যখন তবলিগের ভিতরে যেই দল এই গ্যাঞ্জাম করবে, আমরা ওই তবলিগের সাথী না। যেই তবলিগ ঠান্ডা মাথায় নবীওয়ালা পদ্ধতিতে করবে, আমরা ওই তবলিগে এই সিস্টেমে সময় দিতে রাজি। কথা বলেন ঠিক কি ঠিক না? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি উলামায়ে কিরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে। অন্য বছর না গেলে এবছর যার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তো ইজতেমাকে এবার ভরপুর সফল করতে হবে। আল্লাহু আকবার। সন্ত্রাস আর ফিতনাবাজদের তবলিগ আমরা মানি না, আমরা মানি শান্ত সশিষ্ট মিজাজে 3 তরতিবে আমরা ইনশাআল্লাহ সময় দেব। যে কথা বলতে যে সরে চলে আসতেছি, আল্লাহ পাক সব জায়গায় সহজ পথ অবলম্বন করেছেন, আমল আমাদের জন্য আসান করে দিয়েছে। 24 ঘন্টা ইবাদতের মধ্যে বসে থাকতে বলে নাই। এই সিস্টেমে ইবাদত করলে আল্লাহ পাক সম্পূর্ণ টাইমটা ইবাদতের মধ্যে ধরে নেবে। যে ইবাদতের মধ্যে যাবেন সেই জায়গায় দেখবেন সহজ ব্যবস্থা আছে। এদিক তাকান, একবার কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ পড়তে পাবলিকের জীবন শেষ, পারবে না, অনেক পাবলিক জীবন ভরে পারবে না। নবী পাক সহজ করে দিয়েছে, তুমি মাত্র 3 বার কুল হুয়া সূরা পড়বা, মাত্র 3 বার কুল হুয়া সূরা পড়বা। 3 বার কুল হুয়া সূরা পড়লে তোমাকে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি ডেইলি 200 বার করে সূরা ইখলাস পড়ে, রেগুলার যদি 200 বার সূরা ইখলাস পড়ে, ওই লোকটা বিনা হিসাবে নবী ও শহীদ আর সিদ্দিকদের সাথে জান্নাতি হবে। মুখে 200 বার কুল হুয়া সূরা পড়া, কাজের ভিতরে রানিং অবস্থায় আপনি কাজ করতেছেন, কুল হুয়া সূরা পড়তেছেন, কোনো সমস্যা নাই, দেখাও লাগে না, মুখস্থ আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকটা ইবাদতই সহজ, কোনো ইবাদত কঠিন না। যেখানে কঠিন মনে হবে সেখানে আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা রাখছে। আসতেছে সামনে রমজান মাস, রোজা রাখা ফরজ। রমজানের রোজা কোনো অবস্থায় ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। একজন মানুষ যদি রমজান মাসে সুস্থ অবস্থায় বাড়ি থেকে রোজা ছেড়ে দিয়ে দিনের বেলা খাবার খায়, যুবক মনে রাখো, ওই দিনের বেলা খানা খাইয়া যেই রক্তটুক তুমি দেহের মধ্যে সঞ্চার করেছো, ওই রক্তটুক আর শুয়োরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। শুকরের রক্ত নাপাক, তোমার দেহের মধ্যে নাপাক রক্ত তৈরি হয়ে গেছে। আর শরীরে যতক্ষণ পর্যন্ত নাপাক রক্ত থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাইতে দেওয়া যাবে না। তোমার এই নাপাক রক্তকে অপারেশন করে তারপরে পবিত্র বানায় জান্নাতে দেওয়া হবে। কারণ তোমার মধ্যে ঈমান আছে, তুমি কলেমা পড়েছো, অন্যান্য ভক্তিও নামাজ কালাম পড়ো, শরীয়তের অনেক বিধান মানো, তুমি জান্নাতে যাবা। কিন্তু রমজান মাসে রোজা না রাইখা সুস্থ শরীরে শুয়োরের মতো জম্মের খাইছো, এর কারণে যে শুয়োরের রক্ত গায়ে তৈরি হয়ে গেছে, ওই রক্ত নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। পোড়ার পরে রক্ত অপারেশন করে বের করে তারপরে জান্নাতে দেবে। কাজেই রোজা ছাড়ার কোনো সুযোগ। আপনি এবার অভিযোগ করলেন আল্লাহর কাছে, আল্লাহ মাওলানা নাসির সাহেব যেভাবে কড়াকড়ির সাথে কইল তাতে তো উপায় নাই, কিন্তু আমি তো মারাত্মক অসুস্থ, রমজান মাসে রোজা রাখলে ডায়াবেটিস 32 হয়ে যায়, আমি স্ট্রোকের রোগী, আমার ঘন্টায় ঘন্টা ওষুধ খাওয়া লাগে, আমি কি করতে পারি? আমারও কি এইভাবে রোজা রাখতে হবে? আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে, ওয়া ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এক তো আমি অসুস্থ, অথবা আপনি সফরে গেছেন, বাড়ির থেকে 48 মাইল দূরে গেছেন, 10 দিন 12 দিন 13 দিন 14 দিন থাকবেন, ওই এলাকায় ঘুরবেন ফিরবেন, আপনার
দুনিয়াবি কোনো বৈধ কাজ অথবা দিনের কাজে গেছেন, আপনাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, কয় আল্লাহ আমি তো এই জায়গা সেহরি ইফতারি পাই না, আমি কিভাবে রোজা রাখবো? আল্লাহ কয় ওয়া ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কোন জায়গা তুমি আটকাইতে পারবা না আল্লাহকে, আল্লাহ সহজ করে দিয়েছে। অসুস্থ যদি হও আর যদি তুমি মুসাফির হও তাহলে তোমার এখন রোজা না রাখলে চলবে। রমজান চলে যাওয়ার পরে তুমি যখন বাড়ি থাকো, তুমি যখন সুস্থ হও ওই সময় এই রোজাগুলো তুমি রেখে দিলে চলবে, আপাতত না রাখলে হবে। সহজ ব্যবস্থা হয়েছে কি হয় নাই? শরীয়তের আমল করা সহজ, শরীয়তের আমল ছেড়ে দেয়া কঠিন। সুন্নতের পর আমল করা সহজ, সুন্নতের তরক করা কঠিন। নেকের কাজ করা সহজ, গুনার কাজ করা কঠিন। বোঝেন এই কথা? কষ্ট হচ্ছে আপনাদের? সময় হলে বলে দেবেন ইনশাআল্লাহ। বিরিয়ানি রান্না আছে, দোয়া করে দেব। আমার তো প্রত্যেক রাত্রে 2-3 করে প্রোগ্রাম দেশের ভিতরে, তাই আমার একটু বেশি কথা বলতে মনে চায়। সহজ পথ আপনাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহ এ যুবক আমার দিক তাকাও। সুন্নতের পর আমল করা সহজ, সুন্নতকে তরক করা কঠিন। দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখা রাখা সহজ না কাটা সহজ? রাখা কঠিন না কাটা কঠিন? সাক্ষী দেবেন না? আমি প্রমাণ করে দিতে পারি। রাখছি তো রাখি ফেলাইছি, এর মধ্যে তার কঠিনের কিছু নেই। কাটতে গেলি যত ভালো ব্লেড দিয়ে কাটেন, মুখ একটু ব্যথা করেই করে, ঠিক না? আর যখন উল্টো চাষ দেন তখন তো ঠেয়ের জন্য চামড়া চুলি যাচ্ছে। আর যদি আপনি শেষরাওয়ান আর নাপিতির দোকানের দাড়ি কাটেন, তালি কি আর জানেন কি হয়? সে যে কি কবার আল্লাহ দাড়ি শাস্তি খরাত খরাত শব্দ আছে, কি এরি ছাগল ছুলতেছিস নাকি? নাপিতরে টাকা দেয় না ঠিক মতো, এই জন্য নাপিত ওরে যে বেলেট খান ধরছে, আগে 4-5 জনের শেভ করে 5-6 জনের বগল চাইছে, এবারে বেলেটে আল কাটা গেছে, তাই দিয়ে ওর দাড়ি শাস্তিছে, মুখ খা লাল হয়ে গেছে। পয়সা কম, দেখো টা মোটে 10টা, আবার নতুন বেলে দাড়ি রাখি বেলাইছি, কোনো কষ্ট নাই। বরঞ্চ আমার দিক দেখান, এই যারা দাড়ি রাখছেন হাত দিয়ে দেখেন কি সুন্দর রেসপন্স করে, ফোম ফোম বাপ। এটা যদি কাহারও কোনো জায়গায় ছোঁয়া লাগে সেও খুশি হবে। কোথায় ছোঁয়া লাগবে তা করছি না, যার যে জায়গায় ছোঁয়া লাগবে দেখবেন সে খুশি হবে, নরম ফোম। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বের হয়, ওই আগাওয়ালা দাড়ি দিয়ে যে জায়গা ঘষা দেবেন তার সাল চামড়া ছুলিয়ে যাবে সিরিজ কাগজ দিয়ে ডলার মতো। কথা কন? ছোট বাচ্চারে চুমো দিতে যাবেন, তারও মুখে ডলা লাগছে, সে বাম হাতে থাপ্পা দেয়, কাব্য মুখ সরাও। সুন্নতের আমলের মধ্যে শান্তি, সুন্নত তরকের মধ্যে অশান্তি। সুন্নতের আমল করতে সহজ, সুন্নতের তরক করতে কঠিন, ঠিক কি ঠিক না? দাড়ি রেখে 2 ভাই, একবার বয়স 50, এ ভাই দাড়ি কাটিয়ে একেবারে ক্লিন শেপ সুন্দর করে প্যান্টটা ইনটিন করে পয়সা করি কামাই আছে বলে স্বাস্থ্য শরীর ভালো, একেবারে যুবকের মতো দেখা যাচ্ছে। ছোট ভাই মৌলানা 25 বছর বয়স, বড় ভাইয়ের বয়স 50, ছোট ভাইয়ের বয়স 25, এরকম পার্থক্যের বয়স আছে না নাই? আমার বড় বোনির বড় ছেলে আর আমি এক বয়সী, 2 ভাই এরকম বয়সের পার্থক্য। ছোট ভাই আলেম, দাড়ি রাইখা একেবারে মুখে এরকম মুরব্বি বানায় ফেলাইছে। 2 ভাই একসাথে গোপালগঞ্জ দোকানে যাবেন, যে কোনো দোকানে, কাপড়ের দোকানে যদি ভিড় থাকে দেখবেন দোকানদার কার সাথে কি আচরণ করে। বড় ভাই তো ইন করা দাড়ি চাচা, ওরে যুবক দেখা যাচ্ছে। বড় ভাইরে কয়, এই ছোটরা নামি দাঁড়াও, এই ছেলে নামি দাঁড়াও। ছোট ভাইরে কয়, চাচা আপনি চেয়ারে বসেন। ছোট ভাইরে চাচা করে চেয়ারে বসায়, বড় ভাইরে ইয়াং করে খোকা বলে নামাইয়া দেয়। এর চেয়ে বড় আর অপমানি কি থাকে? ছোট ভাই লজ্জায় কি কবে কইতেও পারে না। ও কয়, না না মেভাই বসেন, মেভাই বসেন। উনার দোকানদার ভাই মেভাই করে ছোট ছোটকে সরাই দেন। তাহলে দাড়ির মধ্যে সম্মান না দাড়ি কাটার মধ্যে সম্মান? কাটার মধ্যে সম্মান না রাখার মধ্যে সম্মান? আর যত সুন্নত আছে সব সুন্নত গুলো ইমানের বেড়া। যত সুন্নত আছে সব সুন্নত ইমানের বেড়া। আপনি যখন সুন্নতের পাবন্দি করবেন তখন দেখবেন আপনার ইমান মজবুত হবে, অনেক গুনাহ থেকে বাঁচতে সহজ হবে। দাড়ি কাটা অবস্থায় যা করা যায় দাড়ি রাখা অবস্থায় তা করা যায় না। কথা কন ঠিক কি ঠিক না? দাড়ির একটা লজ্জা আছে, দাড়ির একটা বাধা আছে। আর এই দাড়ি রেখে মুখে কিভাবে আমি মিথ্যে কথা কব, মুখে দাড়ি রেখে কিভাবে গালি দেব, এত বড় দাড়ি নিয়ে পরের মেয়ের দিকে কিভাবে তাকাবো। দাড়ি আপনার চোখরে কন্ট্রোল করবে, দাড়ি আপনার জবানরে কন্ট্রোল করবে।
দাড়ি রেখে কিভাবে গান শুনতে যাব, দাড়িতে আপনার কানে কন্ট্রোল করবে, পরের মেয়ের গায়ে হাত দেবে, দাড়িয়ে রাখা অবস্থা, আরে দাড়ি রেখে কিভাবে জায়গায় হাত দেব, লজ্জায় আপনার দাড়িতে আপনার হাত রে কন্ট্রোল করবে। দাড়ি রাখা অবস্থায় সিনেমা হলে যাবেন, দাড়িতে বলবে আরে এত বড় দাড়ি রেখে কিভাবে সিনেমা হলে যাই, দাড়িতে আপনার পারে হেফাজত করবে, দাড়িতে আপনার চাকারে কন্ট্রোল করবে। দাড়ির সুন্নতের কারণে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন। সাথে যদি মাথায় টুপি থাকে তাহলে আরো বাঁচা যায়, কথা কোন ঠিক ঠিক না? এর সাথে যদি জুব্বা জামা পরা থাকে সুন্নতি পোশাক, আরো গুনাহ থেকে বাঁচা যায়, আরো গুনাহ থেকে বাঁচা যায়। শরীয়তে সুন্নতের যত আমল আছে, সুন্নত গুলো হলো ইমানের বেড়া। এবার আসেন আর একটু কই, তবে বেড়ার একটা মাপ আছে, কথা কয় না? খেতে ফসল বুনইছেন, 3 প্রকারের বেড়ায় 3 প্রকারের প্রাণীর ক্ষতির থেকে ঠেকায়। যদি বেড়া হাঁটু সমান দেন, এই হাঁটু সমান দেন, তাহলে ওই মুরগি টুরগিতে যাইয়ে যে ক্ষতি করত তাও করতে পারবে, হাঁটু সমান যদি নিচের দিক থেকে। এই বেড়া টপকায় যে মুরগিতে যায় ধান পান বীজ বেসন যা ফেলাইছেন তা খুঁটিয়ে খেয়ে ফেলাই দিতে পারে। যদি বেড়া আর একটু উপর পর্যন্ত রান পর্যন্ত দেন, তাহলে মুরগি জাতি পারবে না, তবে ছাগলে যাইয়ে খেয়ে ফেলতে পারে, ঠিক না? বেড়া যদি এবার মাজা সমান দেন, তাহলে ছাগল ঠেকলে ঠেকতে পারে, কিন্তু গরুতি মুখ দিয়ে খাবে। আরে বেড়া যদি এই দিক দিয়ে বুক সমান দেন, মুরগি ছাগল গরু সব ঠেকবে, ঠিক না? সুন্নতি দাড়ি আপনার ইমানের বেড়া। এই দাড়ি যদি একটুক একটুক রাখেন, তাহলে ওর মধ্যে মুরগি ধুয়ে যাবে, শয়তান মুরগি। যদি আর একটু একটু বড় রাখেন, তাহলে ওর মধ্যে ছাগল শয়তান ধুয়ে যাবে। দাড়ি যদি লম্বা করে 1 মুঠ পরিমাণ রাখেন, দেখেন নিচের দিক দিয়ে ক্ষেতের বেড়া বুক পর্যন্ত, ইমানের বেড়া উপর থেকে বুক পর্যন্ত, এই পর্যন্ত লম্বা যদি হয়, এর ভিতরে কোনো শয়তান ঢুকতে পারবে না, নায়ক ঢুকতে পারবে না, নায়িকা ঢুকতে পারবে না, বেরাক ঢুকতে পারবে না, অ্যাডাম ঢুকতে পারবে না, জারি যাত্রা কলসা গাজীর গান গুণযাত্রা ঢুকতে পারবে না, সিনেমা ঢুকতে পারবে না, মদ ঢুকতে পারবে না, গাঁজা ঢুকতে পারবে না, আরে এবার ছাগল গরু ঢুকতে পারবে না, কোনো প্রকার গুনাহ ঢুকতে পারবে না। দাড়ি যদি লম্বা হয় বুক সমান, কাজেই বুক সমান সুন্নতি দাড়ি রাখবেন। 4 মাযহাবের 4 ইমামের ভিতরে বহুত মাসালার মতানৈক্য আছে। 4 মাযহাবের 4 ইমামের অনেক মাসালার মধ্যে মতানৈক্য। ইমামে আবু হানিফা কয় রফে আদান জায়েজ নাই, রফে আদান সুন্নাত না। অন্যান্য মাযহাবে কয় রফে আদান করতে হবে। ইমামে আবু হানিফা কয় নাভির নিচে ছানা বানতে হবে, অন্যান্য ইমামরা কয় বুকের উপরে ছানা বানতে হবে। ইমামে আবু হানিফা বলে ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে না। ইমাম শাফি মালিক বলে না, ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে। এইভাবে অনেক মাসালার মতানৈক্য আছে। তবে 4 ইমাম দাড়ির ব্যাপারে একমত, 4 ইমাম দাড়ির ব্যাপারে একমত। 1 মুঠের আগে দাড়িকে দাড়ি বলে না, 1 মুঠের আগে দাড়িকে দাড়ি বলে না, বরঞ্চ যদি একেবারে চাইছে বেলায়, তাতে ওই লোকটার কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান থাকবে। আর 1 মুঠের আগে যদি খাটো করে ফিসফিসে দাড়ি রাখে, তাহলে ওই লোকটার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ সে ছোট্ট দাড়িরে সুন্নত মনে করে। আর যা সুন্নত না তারে সুন্নত মনে করা মানে শরীয়ত পরিবর্তন করা, শরীয়ত পরিবর্তন করা। শরীয়ত পরিবর্তন করলে পরিবর্তন করার বাহাদুরি দেখালে ঈমান নষ্ট হয়ে যায়। দোস্তরে শরীয়তের একটা পরিমাণ আছে, সেটা হলো আল্লাহ পাক বলে মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা করতে বলে ওইটা ওইভাবে করো, রাসূল যেটা ছাড়তে বলে সেটা ওইভাবে ছেড়ে দাও। এই জন্য শরীয়তের সব বিধান আমি হিসাব নিকাশ করে মাপে চুপে আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সহজ পথ পাইছেন না? অনেক সহজ হইছে না? খুব সহজ হইছে, আসান হয়ে গেছে। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি ফজর মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, পড়ার সিস্টেম জেনে নেন। আমাদের দেশে মতানৈক্য সব মাসালা নিয়ে চলে। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার সিস্টেম হলো আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল্লাযী, বিসমিল্লাহ পড়বেন না। হাদিসের মধ্যে বিসমিল্লাহ নাই, বলবেন বিসমিল্লাহ পড়লেই দোষ কি? বিসমিল্লাহ তো খারাপ কিছু না। সমস্ত ভালো কাজ শুরু করতে আল্লাহর নবী বিসমিল্লাহ পড়তে বলছেন, তাহলে এই জায়গা বিসমিল্লাহ পড়লে দোষ কি? তাহলে আপনি আর একটা জবাব আমার আগে দিয়ে আসেন। বিসমিল্লাহ ভালো জিনিস, এটাও যেমন সত্য কথা। নামাজ খারাপ না ভালো? নামাজ ভালো। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। এখন আজকে সময় আছে, আপনি ভালো হাফেজ, ঝামেলা টামেলা নাই, চিন্তা করলেন যে বাংটা জীবন ভরে 3 রাকাত পড়লাম, আজকে 4 রাকাত পড়ে দিই।
চতুর্থ রিকাত আপনি হাফেজ মানুষ, 4 নম্বর রিকাতে সূরা বাকারা আড়াই পারা পড়ি হয়েছে। আগের 3 রিকাত পড়ার সময় দোকানপাটের হিসেব নিকেশ মেলাতা করছেন। 4 নম্বর রিকাতে ঢুকে খুব একাগ্রতার সাথে আল্লাহ আমার সামনে পুলসিরাতের পর দাঁড়িয়ে আছি, ডাইনে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আমার আজরাইল, একেবারে ধ্যান খেয়ালের সাথে আমি আল্লাহর আরশের সামনে দাঁড়িয়ে আছি। এমন মোহাব্বতের সাথে সূরা বাকারা আড়াই পারা পড়ি বেলাইছেন। রুকু দিয়ে যে সুবহানাল আযীম 39 বার, সিজদায় যে আলা মারিয়ে দিয়েছেন 41 বার। খুব সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর রিকাত নামাজ পড়ছেন। নামাজ হবে? কথা কন কেন? নামাজ তো ভালো জিনিস, পড়ছেন তো, অসুবিধা কি? আর কত বড় একটা কিরাত পড়ছেন, অসুবিধা কি? অসুবিধা এটাই আল্লাহর নবীর তরিকার খেলাফ। কথা কন।